নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এই যে এটা হচ্ছে আমি, চশমা পরা। আমার থোবড়া যদি পছন্দ না হয় কেউ কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। আমি এর আগে সেরকম কোনো ভিডিও করিনি, ব্লগ ট্লগ কিছুই করি না। ভিডিও করি কিন্তু আপলোড করি না। তবে এবারে মায়াপুরে এসে এটাই আমার প্রথম ভিডিও বা ব্লগ বলতে পারো। তো যাই হোক, আমরা বন্ধুরা পাড়া প্রতিবেশী কয়েকজন মিলে বাসে করে আমরা মায়াপুর গিয়েছিলাম। ভাবলাম একটা ভিডিও করব, সেটা পোস্ট ওভার করছি তাই জন্য। তো আমি মায়াপুরে এর আগে কোনো দিন যাইনি, এটাই প্রথম। তো ওই যে যেটা দেখা যাচ্ছে চূড়া, আমি জানতাম ইউটিউবে ফেসবুকে এতদিন ধরে দেখে এসেছি, আমি জানতাম যে এইটাই হচ্ছে আসল মন্দির। কিন্তু এখানে এসে জানলাম ওই তিনটি যে নীল রঙের যেগুলো আছে চূড়া তিনটি দেখা যাচ্ছে, ওই তিনটে এখনও চালু হয়নি, এখনও কাজ বাকি আছে। আসল মন্দির অন্য, এই তিনটি এখনও চালু হয়নি। প্রায় 24-25 বছর ধরে কাজ চলছে, যেটা সবার কাছ থেকে জানতে পারলাম আর কি। তো দেখতে বেশ ভালোই লাগছে। তো এই মন্দিরটির ভেতরে আমরা কিন্তু ঢুকিনি। মন্দির চত্বরের ভিতরে এইটি হচ্ছে একটি সমাধিক্ষেত্র। এর ভিতরে কিন্তু আমরা এখনও ঢুকিনি, এটা এখন চালু হয় না। আমরা সকাল 7টায় গিয়েছিলাম, তখন এটা বন্ধই ছিল। আমরা এমনি মন্দির চত্বরে ঘোরাঘুরি করছিলাম, ঘোরাঘুরির পর আবার গোশালার দিকে যাব। মন্দির চত্বর ঘোরার পর গোশালার দিকে একটু গেছিলাম। গোশালা বলতে যেখানে গরুর খাটাল আছে, ওই যে গরুর গাড়ি আসছে, বেশ ভালোই লাগছিল। গরুগুলো নর্মাল আমাদের গ্রামেগঞ্জের গরুর মতো নয়, আয়তনও বিশাল বড়, আর দেখে তো শক্তিশালী মনেই হচ্ছে। গোশালার দিক থেকে এসে আমরা আবার পাড়া প্রতিবেশীদের নিয়ে টোটো করে নদীর এদিকেই যতগুলো মন্দির আছে সেগুলো দেখার জন্য বেরিয়েছিলাম। তো টোটো করে বেরোনোর জন্য টোটোতে মাথা পিছু 200 টাকা করে চার্জ করছিল, কিন্তু আমরা দরদাম করে 150 টাকার মধ্যে এনেছিলাম। ওই টোটোওয়ালাই সব জায়গায় নিয়ে গিয়ে আটটি যে মন্দির আছে সেই মন্দিরগুলোই ওরা নিজেরাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দেবে। তো আমরা বেরিয়ে পড়লাম একটি টোটোয় 8 জন মিলে ভাড়া করে, যে 8টি মন্দির আছে সেই 8টি মন্দির দেখার উদ্দেশ্যে। যতগুলো মন্দির দেখেছি, মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না বলে বাইরে থেকেই হালকা হালকা করে দু একটা ফুটেজ নিয়েছিলাম। এইটাই শুধু ভিতরে একটা ফুটেজ ছিল, যেটাতে কোনো বিধিনিষেধ ছিল না, তাই জন্য হালকা করে একটা ফুটেজ নিয়েছিলাম। বাদ বাকিগুলো সব গেটের সামনে থেকেই একটা ঝলক করে শুধু দেখানোর জন্য আমি ভিডিও করেছিলাম, তারপর ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম। ঠিক আছে, মানলাম। এরপর আমরা গিয়েছিলাম সেখানে একটা বড় বড় পুকুর আছে। পুকুরটাতে বিশাল বড় বড় মাছ আছে, শোল, শাল, মাগুর। যেমন দেখতেই পাচ্ছ, কতটা বুঝতে পারছো জানি না, তো মাছগুলো কিন্তু আয়তনে বিশাল আকারে বিশাল বড় ছিল। ভিড়ও হয়েছিল, সবাই মাছ দেখতে ভিড় করেছিল অনেক সবাই। আশেপাশটা বেশ পরিষ্কার। সবাই টাকাও দিচ্ছিল। টাকাগুলো জানি না কেউ নেয় কি কুড়োয় কি, টাকা অনেক পড়ে আছে। মাছগুলো সব দেখা দিচ্ছিল, দেখ আমাদেরকে দেখ, কোনোদিন দেখিস নি এত বড় বড় মাছ, ভালো করে দেখে নে, এটাই বলছিল হয়তো। এরপর আরও কতগুলো, বেশিরভাগটা যেহেতু কৃষ্ণ ঠাকুরের জায়গা, সব চৈতন্য, গৌরাঙ্গ, মহাপ্রভু এইসবেরই আছে। তার মধ্যে কিছু প্রদর্শনীয় ছিল ভিতরে। আমি এগুলো ভিডিও করেছি অনেকটা, কিছুটা ভয়ে করেছি, যেহেতু বাইরে থেকে দু এক জায়গায় লেগেছিলো ক্যামেরা নিষেধ। তবে আমি যেইগুলো দেখেছি যে ক্যামেরার কোনো বিধি নিষেধ নেই, সেই সব জায়গাতেই একটু ক্যামেরা চালু করেছিলাম। আর যেখানে ক্যামেরা নিষিদ্ধ লেখা আছে সেখানে করিনি। এটা যেমন প্রদর্শনী ছিল, এখানে সেরকম কিছু লেখা ছিল না, তাই জন্য একটা হালকা করে একটা ভিডিও করেছিলাম। বেশ ভালোই সব কিছু, ভগবান শ্রীকৃষ্ণেরই অবতার নিয়ে বিভিন্ন রকম আরও বিভিন্ন বৃন্দাবন ওসবের কারুকার্য করা ছিল। বেশ ভালোই লাগলো দেখতে। এখন যে গাছটা, এই গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটি কিন্তু একটা রাজার সমাধি। রাজাটা কিন্তু হিন্দু ছিল না, মুসলিম কোনো রাজা ছিল অনেক আগেকার।
যে নাকি এই মন্দির ধ্বংস করতে চাইছিল, সেই রাজার একটা সমাধি, এটা জানতে পেরেছিলাম টোটোওয়ালা কাকুর মুখে। নদীর এদিকে যতগুলো দর্শনীয় স্থান আছে দেখার পর আমরা যে খাওয়া ভোগের যে টিকিট দিয়েছিল সেই টিকিট নিয়ে আমরা ভোগ খেতে চলে গিয়েছিলাম। ভোগের আয়োজন বেশ ভালোই ছিল, খিচুড়ি, সাদা ভাত, ডাল, তরকারি, চাটনি। ভোগ টোগ ভালোভাবেই খাওয়ার পর আমরা আবার গোশালার দিকেই বেরিয়ে পড়েছিলাম। এই যে এই গাড়িগুলো হচ্ছে গোশালার সেই গরুর গাড়ি, যেগুলো মায়াপুর মন্দির থেকে, মন্দির চত্বর থেকে তোমাদের গোশালা পর্যন্ত নিয়ে ঘুরিয়ে দেখাবে। গোশালা বলতে গোশালা পর্যন্ত নিয়ে যাবে, ওখানে তো বেশি, ওটা গরুর খাটাল যেহেতু, ওখানে আবার ঘুরে ঘুরে নিজেকে দেখতে হবে। এই গাড়িগুলো হচ্ছে সেখানে যাওয়ার জন্য অবস্থা। আর এই হচ্ছে সেই গোশালা যেখানে কথা আমি বলছিলাম, এখানে আছে সেই গরুর খাটাল, মস্ত মস্ত গরু, এবং এখানের ঘিও বিখ্যাত, খাঁটি ঘি পাওয়া যায় এখানে। তো আমরা ভিতরে ঢুকে পড়েছি গোশালার। এই হচ্ছে সেই বিখ্যাত কিছু একটা গরু। এদের শিংগুলো প্রায় আমার হাত তো দূরের কথা, আমার পায়ের সমান, মানে যা মোটা, যা বড় বড় শিং, আমার এক একটা পা এদের এক একটা শিং। এর ভিডিওতে অতটা বোঝা না গেলেও এরপরে একটা ভিডিও আসছে, তাতে হালকা হলেও কিছুটা হলেও বুঝতে পারবে আমার হাত। আর যদি গরুর শিংয়ের দিকে খেয়াল করো তাহলে বুঝতে পারবে গরুর শিংটা কতটা বড় বা আকারে কত মোটা হতে পারে। আর গরুগুলো কিন্তু সব ছাড়াই আছে, কোনোটাই বাঁধা আমি দেখতে পাইনি, যতগুলো দেখলাম সব ছাড়াই আছে। আর গরুগুলো সেরকম খুব শান্তশিষ্ট, মানে দেখলে গুঁতোয় না বা তেড়েও আসে না, কাছে গেলেই ওরা নিজেরা মানে আদর করার জন্য আদর খাওয়ার জন্য এগিয়ে আসে। এর মধ্যে বিভিন্ন সব দেশি, এগুলো কিন্তু দেশি বলে মনে হয় না, কিছু ক্রসিংও আছে। ক্রসিং বলতে যেমন হয়, যেমন অনেক বাইরেকার গরু হয় না, জার্সি বা অন্য প্রজাতির গরুর সাথে মিক্সিং থাকে। এই যে সব গরু এখানে খুব শান্তশিষ্টভাবে শুয়ে আছে, কোনোটাই বাঁধা, একটা দুটো হয়তো বাঁধা আছে, বেশিরভাগটাই সব ছাড়া আছে। এগুলো নর্মাল, এগুলো গাভী, মানে এগুলো বকনা বা গাভী যাই বলো না কেন, এগুলো বকনা বা গাভী। আর যেগুলো বড় বড় শিং আছে, যেগুলো বড় আকৃতি, সেইগুলো হচ্ছে ষাঁড় গরু। ষাঁড় গরুটা আমি দেখাচ্ছি একটু পরে, কত বড় বড়, তোমরা বুঝতে পারো কত বড় বড়। যারা এসেছো তারা তো জানে কীরকম। আমরা ভিডিও করা ফাঁকে ফাঁকে একটু করে গরুদেরকে আদর করছিলাম। তবে এখানে গরুদেরকে আদর এই যে এটা হচ্ছে ষাঁড়, এর একটা শিং কত মোটা, তোমার কেউ যদি হাতের দিকে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। তো ষাঁড় বলে যেটা খুব রাগি তাও নয়, তাও এরাও আদর খেয়ে খেয়ে একটা অভ্যস্ত হয়ে গেছে যে মানুষের কোনো ক্ষতিও করবে না, মানুষ আমাদের ক্ষতি করবে না, যায় আদর খেয়ে আসে, খুব শান্তশিষ্ট। আবার অনেক গরু আছে দেখলেই একটু গুঁতোতে আসে, সেরকম নয়। এই শিংটাও খতরনাক আছে, কিন্তু অতটাও বড় নয়। আরও কিছু গরু আছে যেগুলোর শিংগুলো কিন্তু আমার হাতের থেকেও বড়, এটা মানুষের হাতের থেকেও বড় বড় শিং। কিছু কিছু গরু আছে ঢেউ খেলানো শিং আছে, হরিণের মতো। ঢেউ খেলানো শিংয়ের গরুও দেখাচ্ছি, তার আগে একটু আদর করে নিই। গরুগুলোকে আদর করতে বেশ ভালোই লাগছিল, ওরাও যেভাবে আসছিল দেখতে ভালোই লাগছিল। এই হচ্ছে ঢেউ খেলানো শিং। শিংটা মনে হচ্ছে কেউ যেন ইচ্ছা করে বেঁকিয়ে বেঁকিয়ে তৈরি করেছে, অটোমেটিক মনে হচ্ছে এটা জেনেটিক্স নয়, তৈরি করা আছে। একবার সিংয়ের গোঁতা খেলেই বোঝা যাবে কতটা খতরনাক। গোঁতোয় না, শান্তশিষ্ট আছে বলে তাই। একটা সিং, ওই যে আর একটা পাশে যেই গরুটা আছে যেটা জিপ চাটছে, এটা মনে হচ্ছে যত সম্ভব ক্রসিংয়ের গরু। ক্রসিং বলতে কিছুটা গরুটা অনেকটা দেখতে মোষের মতো, মোষাকৃতি, তাই জন্যই বললাম কথাটা। তবে জানি না এটা কী প্রজাতির গরু। এই আবার আরেকটি গরু, এটা সিং পিছন দিকে এমনভাবে পাকানো আছে, মানে
আর এই হচ্ছে আরেকটি গরু, এটা হচ্ছে লাতখর গরু, মানে লাতখর নয়, এ আর কি একটু ক্লান্ত হয়ে পড়েছে। এরা কত দাঁড়িয়ে লোকের আদর খাবো, কত লোকের কাছে যাবো, একটু শুয়ে থাকি। দেখে মনে হচ্ছে বেশ পেট ভর্তি আছে, ওই জন্য একটু বিশ্রাম নিচ্ছে। বেশ কত শান্ত হবে শুয়ে আছে। আমি অনেক ডেকেছিলাম কিন্তু কোনো সাড়া সাড়া পাইনি। তুই ডাকছিস ডাক। ওই যে এই আরেকটি গরু, এই গরুটা আমার সব থেকে মানে মনে হচ্ছে রাগী টাইপের। গরুর সিংটা অন্যদের থেকে অনেক বড় লেগেছে। এই যে সিংটা আমি দেখাচ্ছি, আমার হাতের দিকে খেয়াল রাখলে বুঝতে পারবে যে সিংটা কতটা মোটা, কত বড়। ওখানে যতগুলো গরু ছিল তার মধ্যে এটা একটু রাগী মনে হচ্ছিল, মাঝে মাঝে মাথা নাড়াচ্ছিল, পা যেমন ষাঁড়েরা যেরকম করে নিঃশ্বাস ছেড়ে পা পা আগু পিছু করে। তো প্রথমে একটু ভয় লাগছিল, তারপর কাছে যেতে অতটাও ভয় নয়। আমি যখন যাবো আদর হতে তখন আমার গা ঘেঁষে আসবে আদর খাওয়ার জন্য। হ্যালো, এবারে আমি যাব আদর করতে। এই যে আমার হাতের দিকে খেয়াল করে একটু দেখবে আমার হাতের সাথে সিংটা কতটা ডিফারেন্স আছে। আমার হাত তো দূরের কথা, আমার পাও মনে হয় আমার পায়ের সমান হয় সিংটা হয়ে যাবে, যা আকারে যা বড়, খতরনাক। চলে যাচ্ছে আরও কিছু, আরও অনেক আছে, সব ঘুরে ঘুরে দেখিনি। দু একটা যেগুলো ভালো লাগলো, অত ভিডিও তো করা যাবে না, আর দু একটা যেগুলো ভালো লাগলো ভিডিও করলাম। এবার আমরা আবার বেরিয়ে পড়বো বাইরের দিকে। গোশালা ঘুরে একটু রেস্ট নিয়ে আবার বিকেলের দিকে আমরা গঙ্গার ঘাট পেরিয়ে চলে এসেছিলাম। গঙ্গার দিকে ঘুরতে বেরোনোর আগে এই যে এই মন্দিরটা, এটা মায়াপুরের যে মন্দিরটা আছে তার পাশেই আছে, মানে নদীর এপারই, নদীর ওপারে নয়। আমরা যেখানে রুম ভাড়া নিয়েছিলাম তার পাশে এই মন্দিরটা ছিল। দেখতে সন্ধ্যের টাইমে একটু গিয়েছিলাম, তাই তখন লাইট জ্বেলে দিয়েছিল। দেখতে কত অপূর্ব লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। এতে আলোর কারুকার্য আছে, প্লাস ডিজাইনটাও যেভাবে করা আছে, প্লাস আলোর কারুকার্য দেখতে অসাধারণ লাগছিল। তো দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। এরপরে আবার আমরা মন্দিরে চলে গিয়েছিলাম সন্ধ্যের পর। এখানেও বেশ আলোর ভালোই কারুকার্য করা ছিল, ভালোই সাজিয়েছিল মন্দিরের প্রাঙ্গণ, মন্দিরটা হয়ে। তো সবাই ভিডিও করছিল, অনেক ব্লগার ছিল, অনেক ইউটিউবারও ছিল, অনেক সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারও ছিল। আমি সেখানে একমাত্র ছোটোখাটো কোনো ক্রিয়েটারও বলবো না নিজেকে, আমি ভিডিও করেছি। ভয়েস ওভারটা কিন্তু পরে দিয়েছি, তোমরা বুঝতে পারছো হয়তো। তবে বেশ ভালোই সাজিয়েছিল ভিতরটা, অসাধারণ লাগছিল এক কথায়। আর পুরো মন্দির প্রাঙ্গণের মধ্যে এই জায়গাটি, মানে এই যে সমাধিক্ষেত্রটা আছে এর মধ্যেই বেশি ভিড় হচ্ছিল, যেহেতু এটা দেখতে সাজিয়েও ছিল ভালো, দেখতেও অপূর্ব লাগছিল, তাই এখানে ভিড়টা বেশি হয়েছিল। আর আমার ভিডিও এটাই শেষ অংশ। আশা করি যদি ভিডিও একটু ভালো লাগে তাহলে সাপোর্ট করে পাশে থেকো, লাইক কমেন্ট করে জানিও ভিডিও কেমন হয়েছে। ধন্যবাদ।